গর্ভাবস্থার শেষের দিকে সাদা স্রাব আর মিউকাস প্লাগের পার্থক্য কিভাবে বুঝবেন? অনেক মায়েরই এই সময়ে এমন কিছু বের হতে দেখা যায়, আর তখন স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা শুরু হয়। তাই সহজ ভাষায় বিষয়টি বুঝে নেওয়া খুবই জরুরি। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় পাতলা, সাদা বা হালকা দুধের মতো স্রাব হতে পারে। এটি সাধারণত স্বাভাবিক। যদি এর সাথে দুর্গন্ধ না থাকে, চুলকানি না হয়, জ্বালাপোড়া না থাকে, তাহলে বেশিরভাগ সময় চিন্তার কারণ হয় না। গর্ভাবস্থার শেষের দিকে এই স্রাব কিছুটা বেড়েও যেতে পারে। এবার মিউকাস প্লাগ। মিউকাস প্লাগ হল জরায়ু মুখে থাকা এক ধরনের ঘন জেলির মতো স্তর, যা পুরো গর্ভাবস্থায় শিশুকে বাইরের জীবাণু থেকে সুরক্ষা দেয়। ডেলিভারির সময় ঘনিয়ে এলে এটি বের হতে পারে। দেখতে সাধারণত ঘন, আঠালো, জেলির মতো বা লম্বাটে শ্লিষ্মার মতো হয়। কখনো স্বচ্ছ, সাদা, হলুদাভ বা সামান্য গোলাপি কিংবা রক্তমিশ্রিতও হতে পারে। এখন প্রশ্ন হল, পার্থক্য বুঝবেন কিভাবে? সাদা স্রাব সাধারণত পাতলা বা ক্রিমের মতো হয় এবং অল্প অল্প করে বারবার বের হতে পারে। অন্যদিকে মিউকাস প্লাগ তুলনামূলক ঘন, আঠালো এবং একবারই বা কয়েকবারই দলা আকারে বের হতে পারে। যদি মিউকাস প্লাগ বের হয়, তার মানে এই নয় যে সাথে সাথেই ডেলিভারি হবে। কারো কয়েক ঘন্টার মধ্যে ব্যথা শুরু হয়, আবার কারো কয়েকদিন পরও হতে পারে। তবে কিছু লক্ষণ দেখলে দ্রুত ডাক্তার দেখাবেন, যেমন বেশি রক্তপাত, পানি ভেঙে যাওয়া, তীব্র পেট ব্যথা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, দুর্গন্ধযুক্ত স্রাব বা জ্বর। সবশেষে বলবো, প্রত্যেক মায়ের শরীর আলাদা, তাই অন্য কারো সাথে নিজের লক্ষণ মিলিয়ে সিদ্ধান্ত নেবেন না। কোনো সন্দেহ হলে অবশ্যই আপনার ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।